ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট পার্টের আজকে আমরা লেসন 11 এর হচ্ছে ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার। এই লেসনটা আজকে তোমাদেরকে আমি ইংলিশের টোটাল ট্রান্সলেশন সহ এর বাংলা মিনিং সহ এই প্রশ্নের উত্তর সহ আমি তোমাদেরকে আজকে খুব ক্লিয়ারলি জানাবো, যেটা শুনলে যেটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কিভাবে ইংলিশটা পড়তে হবে এবং এই টর্চ বেয়ারার সম্পর্কে টোটালি সম্পূর্ণ ভালোভাবে ধারণা পাবা। লেসন 11 বলা হচ্ছে ইউনিট 4 এর লেসন 11 ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার। তো এখানে ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার অর্থ হচ্ছে আলোর একজন দিশারির অপেক্ষায়। তোমাদের সব থেকে প্রথমে তোমাদের জানা দরকার এই ওয়েটিং অর্থ প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাদের জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের যখন তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে পারবা তখন তোমরা দেখবে তোমাদের যে কোনো প্যাসেজ তোমাদের জন্য সহজ হয়ে গেছে এবং ওই প্যাসেজ থেকে যে প্রশ্নটা আসবে ওই প্রশ্নটার উত্তরও তোমরা সহজেই দিতে পারছো। দেখো এখানে বলছে কিওয়ার্ড তোমাদের মূল যে শব্দগুলো, এই প্যাসেজের যে মূল শব্দগুলো আছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। যেমন পোভার্টিটা হচ্ছে এখানে দেখো তোমাদের পোভার্টি আছে। পোভার্টি এর বাংলা অর্থ হচ্ছে দারিদ্র। তোমরা জানো এটা পোভার্টি অর্থ দারিদ্রতা। এবং টর্চ মানে আলো এবং রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। এই কিওয়ার্ড 3টা এখানে দেয়া হয়েছে এবং অনেকেই হয়তো এই 3টা বাদে অনেক ওয়ার্ড আছে যেগুলো তোমরা জানো না। আজকে টোটালটাই তোমাদের কাছে আমি ক্লিয়ার করব। দেখো বলছে কি নাম্বারে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গেজ হোয়াট দে আর টকিং অ্যাবাউট। মানে বলছে ছবিটার দিকে তাকাও এবং অনুমান করো তারা কি বলাবলি করছে, মানে কি সম্পর্কে তারা বলাবলি করছে। এবং বিতে দেখো টিভি রিপোর্টার, একজন টিভি রিপোর্টার ইজ ইন্টারভিউইং ডক্টর মাহমুদ হাসান অ্যাবাউট হিজ ড্রিম, রিড দ্য ইন্টারভিউ। এখানে বলছে টিভি রিপোর্টার ডক্টর মাহমুদ নামে একজন ডাক্তারকে তার স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করছে এবং রিড দ্য ইন্টারভিউ, এবং ইন্টারভিউটা তোমাদেরকে পড়তে বলছে। চলো এখন তোমাদের ইন্টারভিউটা পড়ি এবং তোমাদেরকে পুরা টোটাল ইন্টারভিউয়ের বাংলাটা বোঝাই। রিপোর্টার, এখানে রিপোর্টার কি বলছে? ডাক্তারকে প্রশ্ন করছে রিপোর্টার, হোয়াই হ্যাভ ইউ চুজেন মানে প্রশ্ন করছে হোয়াই হ্যাভ ইউ চুজেন দিস ভিলেজ ফর ইয়োর ওয়ার্ক। আপনি কেন এই গ্রামকে পছন্দ করেছেন? হোয়াই হ্যাভ ইউ চুজেন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রশ্ন করেছে হোয়াই হ্যাভ ইউ চুজেন, কেন তোমরা আপনি পছন্দ করেছেন এই গ্রামকে আপনার কাজের জন্য। ওই ডাক্তারটা হচ্ছে ডক্টর মাহমুদ তখন বলছে দ্য পিপুল অফ মাই ভিলেজ ডু নট গেট প্রপার হেলথ কেয়ার সাপোর্ট বিকজ অফ পভার্টি। ডক্টর মাহমুদ বলছে আমার এই গ্রামের মানুষজনগুলো বেশিরভাগই দরিদ্র, যার কারণে তারা প্রপার হেলথ কেয়ার সাপোর্ট, উপযুক্ত যে পরিমাণে স্বাস্থ্যসেবা দরকার সেই স্বাস্থ্যসেবাটা তারা পায় না দরিদ্রতার কারণে। আই হ্যাভ চুজেন দ্য ভিলেজ টু গিভ দেম এ লিটল হেলথ কেয়ার সাপোর্ট। এখানে বলছে এই জন্য কী করেছে, সে এই গ্রামটাকে বেছে নিয়েছে তাদেরকে এই যে স্বাস্থ্যসেবাটা দেওয়ার জন্য, সামান্য পরিমাণে হলেও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই গ্রামটাকে বেছে নিয়েছে। তখন দেখো রিপোর্টার কি বলছে, দেখো রিপোর্টার বলছে হাউ মাচ ডাজ এ পেশেন্ট
হাউ মাচ ডাজ এ পে ডাজ এ পেশেন্ট পে ফর সাপোর্ট, মানে এই যে সেবাটা তারা পাচ্ছে আপনার কাছে, তো তার জন্য আপনাকে কি পরিমাণে টাকা দেয়, অর্থ প্রদান করে, কি পরিমাণে অর্থ প্রদান করে, এটার অর্থ। ডক্টর মাহমুদ তখন বলছে দে পে ভেরি লিটল। ডক্টর মাহমুদ তখন তাদেরকে ইয়েকে বলছে, রিপোর্টারকে, তারা খুবই সামান্য পরিমাণেই আমাকে দেয়। অ্যান্ড ভেরি পুয়ার পিপুল, এবং খুব গরিব মানুষগুলো যারা আছে, গেট ফ্রি ট্রিটমেন্ট, এবং তাদের জন্য একেবারেই ফ্রি চিকিৎসা দেওয়া হয় তাদের জন্য। রিপোর্টার বলল ইজেন্ট দ্য ওয়ার্ক ভেরি হার্ড, এই কাজটা কঠিন না? ডাক্তারকে প্রশ্ন করছে। রিপোর্টার তখন বলছে ইজেন্ট দ্য ওয়ার্ক ভেরি হার্ড, এই কাজটা কঠিন না? ডক্টর মাহমুদ তখন বলছে যে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা কঠিন, বাট আই ডু ইট উইথ প্লেজার, কিন্তু আমি এটা করি আমার খুব আনন্দের সাথে। উইথ প্লেজার মানে আনন্দ, খুব আনন্দের সাথে কাজটা করি। রিপোর্টার তখন বলছে কি দেখো, হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার। রিপোর্টার তখন বলছে ডাক্তারকে যে আপনার এই সেন্টার সম্পর্কে, এই কেন্দ্র সম্পর্কে সম্বন্ধে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী? ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা, ফর দ্য সেন্টার এই কেন্দ্রের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী? ডক্টর মাহমুদ তখন বলছে ইউ সি, তুমি দেখো, আই অ্যাম গেটিং ওল্ড, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। ডক্টর মাহমুদ রিপোর্টারকে বলছে দেখো আমি কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছি, গেটিং ওল্ড, বৃদ্ধ হয়ে যাচ্ছে। সো মানে তাই আই অ্যাম ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার, আমি একজন আলোর দিশারি খুঁজছি। আমি যখন একটু বুড়ো হয়ে যাচ্ছি এর কারণে আমি একটা আলোর দিশারি খুঁজছি। মেনি স্টুডেন্ট গেটস MBBS ডিগ্রি ইন দ্য কান্ট্রি এভরি ইয়ার, এখানে বলছে অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্রছাত্রী যারা হচ্ছে প্রত্যেক বছরে আমাদের দেশে তার MBBS ডিগ্রি লাভ করছে। আই অ্যাম ওয়েটিং ফর ওয়ান অফ দেম, আমি তাদের একজনের জন্য অপেক্ষা করছি। ওয়ান অফ দেম মানে তাদের ভিতরের একজন, ওয়ান অফ দেম তাদের ভিতরে একজনের জন্য অপেক্ষা করছে। হি অর শি উইল টেক রেসপন্সিবিলিটি ফর ট্রিটমেন্ট, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। হি অর শি উইল টেক রেসপন্সিবিলিটি, সে মেয়ে অথবা ছেলে সে দায়িত্বটা নেবে ফর দ্য ট্রিটমেন্ট, এই চিকিৎসার জন্য। অফ দ্য পোর ইন দিস এরিয়া, এই এরিয়ার গরিব মানুষের, পোর অফ দ্য পোর ইন দিস এরিয়া, এই এরিয়ায় যে গরিবগুলো আছে তাদের জন্য। এখানে দেখো টোটালটা ক্লিয়ার করলাম, আমি আশা করি সবাই বুঝতে পেরেছে। নোট, এখানে নোট দেওয়া আছে দেখো, MBBS এর মিনিংটা কীভাবে দেওয়া আছে দেখো, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। MBBS এর টোটাল মিনিংটা হচ্ছে ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি। এখন সি নাম্বারে দেখো, সি নাম্বারটা সহ তোমাদেরকে বোঝাই। এখানে সি নাম্বারটা বলছে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, মানে বলছে এই ওয়ার্ডের সাথে ম্যাচ করো তার মিনিংয়ের সাথে। এখানে ওয়ার্ড দেওয়া আছে দেখো এবং মিনিং দেওয়া আছে দেখো, মানে এখানে ওয়ার্ড দেওয়া আছে আর এর সাথে এর অর্থটা দেওয়া আছে, তার সাথে মিল করো। এখানে বলছে দেখো টেক চার্জ অফ, এখানে টেক চার্জ অফ মানে হচ্ছে কেয়ার করা, মানে টেক চার্জ অফ, এর সাথে দেখো এইটার সাথে তোমার মিল আছে হ্যাভ কন্ট্রোল ওভার। দেখো এটা এইভাবে হবে, হ্যাভ কন্ট্রোল ওভার। পোভার্টি মানে দারিদ্রতার সাথে এখানে মিনিং কি হতে পারে দেখো, দ্য সিচুয়েশন, এটা এমন একটা অবস্থা, অফ বিং পোর মানে গরিব হয়ে যাওয়ার অবস্থা আর কি। পোভার্টি অর্থ দারিদ্র, এবং এর মিনিং মানে কি, মিনিং মানে অর্থ কি, দ্য সিচুয়েশন অফ বিং পোর। প্লেজার মানে শান্তি, আনন্দ,
এই প্লেজারের মিনিংটা কী হতে পারে দেখো, দ্য ফিলিং অফ হ্যাপিনেস, দ্য ফিলিং অফ হ্যাপিনেস মানে খুব সুখী বোধ করা। প্লেজারের মিনিংটা হচ্ছে খুব সুখী বোধ করা, সেটাকে ব্রডলি তোমাদেরকে জানিয়ে দেখানো হয়েছে। রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মিনিং কি তোমাদের কিওয়ার্ডে আমি প্রথমেই বলে দিয়েছি। রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি অর্থ হচ্ছে দায়িত্ব, যার অর্থ ডিউটি, সোজা, একদম সোজা। তোমাদের কাছে এটা আমি মনে করি এখন পানির মতো সোজা হয়ে যাবে। কিছু ওয়ার্ড আছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো তোমরা যদি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো যদি তোমরা একটু কন্ট্রোল করে ফেলো। আমার এই হচ্ছে কথার মধ্যে সবগুলো ওয়ার্ডের মানেই দেওয়া আছে, যখন বাংলা সহ বলেছি। তো এটা ভিতর থেকে তোমরা ওয়ার্ড বাছাই করে তোমাদের খাতায় সোজা করে লিখে, আলাদাভাবে লিখে মুখস্থ করলেই দেখবে তোমরা এই প্যাসেজ থেকে যত রকম প্রশ্ন আসে সব খুব সুন্দরভাবে তোমরা বলে দিচ্ছ। আজকে ক্লাসে এই পর্যন্তই। তোমাদেরকে এর পরের ক্লাসে এবং প্রশ্নগুলো এবং পরবর্তী যেসব প্রশ্ন আছে সবগুলো তোমাদেরকে ক্লিয়ার জানাবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।